এটা হচ্ছে একটি ফানি ভিডিও। এরা খুব ভালো ভিডিও করেন, আর এই ভিডিওটা হচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন মানুষের থেকে টাকা মেরে কীভাবে খায়। তার ছেলেটির নাম হচ্ছে ফুলু, আর উনি অ্যাঙ্কারিং করে কথা কথা বলে অ্যাঙ্কারিং করে, কিন্তু ছেলেটি কাছে লাস্টে তারা ক্ষমা চাইবে যে এই কাজটা তারা কোনোদিন করবে না। ওকে, ঘোষবাড়ির মেয়েটা অনেকক্ষণ আগে আসবে বললো, এখন আসলো না তো। কখন তো দাঁড়িয়ে আছি, কখন আসবে কে জানে। নাও, তুমি রেডি তো? যাও, ট্রেনে চলে যাও। আমি পারবো? হ্যাঁ, পারবা। না, আমার না খুব ভয় করছে। আরে ভয় পাচ্ছ কেন? আমি বলছি তো কিছু হবে না, যাও। না, তুমি বুঝতে পারছো না, ওদের বুদ্ধি আমার তো অনেক বেশি। ওরা যদি আমার সঙ্গে আবার যন্ত্রপাতি করে দেয়। আরে ওটা যন্ত্রপাতি না, ওটা ষড়যন্ত্র। ওই হলো, তুমি বুঝেছো তো, তাহলেই হবে। আর তুমি নিজেকে অত বোকা ভাবো কেন? তুমি কি বোকা নাকি? তাই তোমার মাথায় যথেষ্ট বুদ্ধি আছে। তুমি ঠিকই বলেছো ভাই, আমার নাম ফুলু, আমি অ্যাঙ্কারিং করি। ঠিক আছে, এবার যাও, আর মাথায় রাখবো ওদের কিন্তু এবার শায়েস্ত করতে হবে। ঠিক আছে, তুমি খুব ভালো ভাই। আচ্ছা ঠিক আছে, যাও। কিরে ভুলু, ওখান দিয়ে কোথায় যাচ্ছিস? এটা ঠোঙা না তো ভাই, এটা ক্রিম থেরাপি। ক্রিম থেরাপি মানে? আরে আমার মামা বিদেশ থেকে নিয়ে এসে ক্রিম থেরাপি। আরে সে তো বুঝলাম, কিন্তু এটা দিয়ে কি করে? এটা ব্যবহার করলে কালুয়াও হালুয়ার মতো চকচক করে। সে তো বুঝলাম, কিন্তু এটা খায় না গায়ে মাখে? এটা মুখে মাখতে হয় ভাই, আর দামি ক্রিম থেরাপি তো, এ খাওয়াও যায়। দীপক, ওতে এটা নিয়ে নিতে হবে, তাহলে খেতেও পারবো, মুখেও মাখতে পারবো, আর ফর্সা হয়ে গেলে মেয়েও পাঠাতে পারবো। এ ভাই, তোরা ফুসু ফুসু করে কি বলছিস? আমারও বল, আমিও শুনি। এ ফুলু, তোর মামা বিদেশ থেকে এটা নিয়ে আইছে, তা আমাদেরও দে, আমরাও মাখি। ও তুই মাখবি ভাই? হ্যাঁ ভাই, দে। দে তাহলে 500 টাকা দে। এই নে ভাই। দীপক, চ তাহলে মেগি ভ্যালি। এ ভাই, এই ক্রিম থেরাপি যেভাবে সেভাবে মাখলে হবে না তো, এইটা মাখার একটা নিয়ম আছে। কি নিয়ম ভাই? আরে এইটা যখন মাখবি, একজন আরেকজনের মুখে মাখাই দিতে হবে, আর মাখার সময় চোখ বন্ধ রাখতে হবে। এ ভাই, তাহলে তুই আমারে মাখাই দে, আমি তোরে মাখাই দিই। চল চল, আজকে তো একটা ফর্সা হয়ে যাবো। আগে চোখ বন্ধ করবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, নিলে মাখা মাখা, চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। কিরাম, আমার ছকে ফেলে আমার বোকা বানাও, আজকে বোকা বানাই দিলাম তো। ভালো করে মাখাবি কিন্তু, তুইও ভালো করে মাখা মারে। এ ভাই, এর মধ্যে থেকে কেমন একটা গন্ধ বেরোচ্ছে। আরে ভাই, দামি ক্রিম থেরাপি তো, একটু তো গন্ধ বেরোবেই। ও এ ভাই, তাহলে পুরো মুখে মাখা, ভালো করে মাখা মাখা। ভাই ভালো করে মাখাবে কিন্তু, কোথাও যেন ফাঁকা না থাকে। ঠিক আছে ভাই, এনে তাহলে তুইও মাখ। এ ভাই, আমাদের তো মাখা হয়ে গেছে, তাহলে এবার আমরা ফর্সা হয়ে যাবো তো? হ্যাঁ ভাই, একদম ফর্সা হয়ে যাবি, আর দামি ক্রিম থেরাপি না, এ খেতেও পারবি, খেয়ে দেখ। এ দীপক, এ তো গু। কেরাম, এ তো কোনো ক্রিম থেরাপি না, এ তো পাশের বাড়ির ভাইপোর পাতলা পায়খানা হয়েছে, তাই নিয়ে চলে আইছি। কিরাম, প্রতিদিন তোরা ছক করি আমার বোকা বানাস, আজকে আমি ছক করি তোদের গু মাখাও দিছি, আবার খাওয়াও দিছি, আবার 500 টাকাও নিছি। ভাই দৌড়, আজকে মারবই। দাঁড়াও, তোমাদের কি লজ্জা করে না? তোমরা প্রত্যেকদিন ফুলুর মতো সহজ সরল মানুষকে বোকা বানাও। ভেবে দেখো, তোমাদেরও একদিন বোকা বানিয়েছে বলে তোমাদের খারাপ লেগেছে, তোমরা ওকে মারতে যাচ্ছ, আর তোমরা ওকে প্রত্যেকদিন বোকা বানাও, ওর খারাপ লাগে না? আসলে কি জানো তো, তোমাদের মতো মানুষ এই সমাজে আছে বলেই ফুলুদের মতন মানুষরা সমাজ থেকে বঞ্চিত। আসলে তোমাদের মতন মানুষরা এই সমাজের কীট, যারা ফুলুদের কষ্টটা কোনোদিনও বোঝেনি আর বোঝার চেষ্টাও করেনি। ইয়ে মানে থাক না, ওরা তো আমার বন্ধু হয়। রাখো তো, কিসের বন্ধুত্ব? ওরা বন্ধুত্বের মানে বোঝে? ওরা যদি সত্যিই তোমার বন্ধু হতো, তাহলে ওরা প্রত্যেকদিন তোমাকে বোকা বানাতো না, তোমার থেকে টাকা নিয়ে ওরা প্রত্যেকদিন খাবার খেত না। আর তুমি বলছো এরা তোমার বন্ধু, এরা বন্ধুত্বের মানে বোঝে? আর একটা কথা বলছি, কান খুলে শুনে রাখো, ফুলুদের মতন মানুষদের এই সমাজে প্রয়োজন আছে, তাই ওদের বোকা বানানোটা বন্ধ করো, ওদেরও কষ্ট হয়, কারণ ফুলুরাও মানুষ। সরি ভাই, পারলে আমাদের ক্ষমা করে দিস।